শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সকালবেলার কাজ কাম শুরু করে দিয়েছি। আজ তো শনিবার, আজ স্কুল কারোরই নেই। নভেরার প্রাইভেট কোচিং আছে, প্রাইভেট ছিল না কোচিং আছে, ওটাতেই গেছে। আর হচ্ছে কাব্যবাস বিলে তো শুক্র শনি বন্ধ, আমার হাজবেন্ডেরও স্কুল শুক্র শনি বন্ধ। তো এই জন্য আমি একটু বেলা করে উঠি, ফজরের নামাজ পড়ে তারপরে আবার শুয়ে থাকি। কবুতরের খাবার নেই, আমার হাজবেন্ড আবার ভোরে কবুতরের খাবার কিনতে গেছে। ওর নাস্তাটা রেডি করিনি, শুধু কাব্য মাসবিল আর আমারটা রেডি করলাম। আমার হাজবেন্ড আসলে পরে খাইয়ে দেব, মানে খাবার দিব। আটা কাই করাই থাকে, এই বক্সে আটা কাই করে রাখি। একটু লবণ, পানি আর হচ্ছে একটু তেল দিয়ে গরম করে পরে বলক উঠলে আটা বা ময়দা দিয়ে কাই করে এভাবে রেখে দেই। রুটি বানিয়ে রাখা লাগে না, শীতের দিন তো এভাবে রাখলেই আজকে রাখবো কালকে পর্যন্ত খাওয়া যাবে। এই তো আমার জন্য এটা, আমি একটু রুটি পুড়ে গেছে। আর এই বক্সে একটু আটা রাখি সবসময় বেলার জন্য, আর ওইটাই তো আটা থাকি। আসলে রুটি বেলে দিব। চলো কাব্য মাসবিলকে খাইয়ে নিয়ে আসি। কবুতরে খাবার দিতে এলাম, খাবার তো শেষ, এখন আসে নাই, মুড়ি দিচ্ছি। আর হাঁসেরে দিব ভাত। সঙ্গে নিয়ে এসছি কটা কাপড় চোপড়, বেলকনিতেই ছিল তো হালকা একটু ভিজা আছে। আগামীকাল আবার ওদের স্কুল আছে, ড্রেসগুলো লাগবে। শীতের দিন তো অনেক ধরনের জুব্বো টুব্বো গায়ে দিয়ে সকালে স্কুল যেতে হয়, ভোরে স্কুল যেহেতু। আবার কিছু কেচে দিতে হবে, ভিজিয়ে রেখে আসছি তো কাচতে হবে। কাপড় কাচা রোজ থাকে, মেশিনটা নষ্ট হয়ে বড় বিপদে আছি। ফ্রেন্ডস, আজকে বেডশিটটা উঠিয়ে নিচ্ছি। এক সপ্তাহ বিছানো হয়ে গেছে। শীতের দিন দেখা যায় এক সপ্তাহ বিছালে বেডশিট, তারপরে আর ভালো লাগে না। তুলছো? এটা নাড়তে দেবে। হ্যাঁ, সাদা নাড়ে আসি। এই বেলকনিতে দিলেই শুকাই যাবে। সাদে তো বেশি রোদ পড়বে। যাই সাদে, হ্যাঁ। আচ্ছা পাশে যাও না, তাড়াতাড়ি আসবা কিন্তু। তাড়াতাড়ি আসবো, যাই। টাঙ্কিতে পানি নাই, মোটর ছেড়ে দিয়েছি। ফ্রেন্ডস, ঘরটা গোছানো শেষ, এখন
কাপড় কেচে দিতে হবে। কাপড় কিছু দিয়ে দিয়েছি, আর কিছুই তো। এখন আবার এগুলো ভিজাবো সবার। ফ্রেন্ডস, এগুলো ভিজিয়ে রাখা হয়েছে কাপড়, আর এগুলো আমার হাজবেন্ডের আমার দেওয়া হয়েছে। রুমটা অন্ধকার। সব মেলে দিয়েছি ফ্রেন্ডস, আর ওই কটা কেচে নিয়ে আসি আবার। কাব্বু মাসবিল মাঠে গেছে বল খেলতে, আসবে গোসল করাই দিব, ওর বাবার সঙ্গে গেছে। ফ্রেন্ডস, একদম ফ্রেশ হয়ে পরে তোমাদের সামনে আসছি। গোসল করিনি, ড্রেসটা শুধু চেঞ্জ করেছি। কাব্বু মাসবিল মাঠ থেকে খেলে এসে ওর বাবার সঙ্গেই গোসল করেছে, এখন নামাজ পড়তে গেছে। ওর বাবা যা যা করে ওরা তাই তাই করে। তারা দুজন আমার কাছে গোসল করে না, ওর বাবা থাকলে বাবার হাতেই গোসল করে, তারপর নামাজও তার সাথে সাথে পড়তে যায়। তো এখন কাব্বু মাসবিল আসলে একটু খাওয়াবো, আর আমি নামাজ আদায় করার জন্য জায়নামাজেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। নামাজটা শেষ করে কাব্বু আসলে ওদের দুজনের ঘুম পাড়ায় দিয়ে তারপরে একটা হাঁস জবাই দিব আর রুটি বানাবো রাতের জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আরে লোম মেখে গেল, দেখো তেল ঝরা হাঁস। আজকে আবার আর একটা হাঁস জবাই দিলাম। ফ্রেন্ডস, হাঁসটা কেটে কুটে রেখে এখন আটাটা সিদ্ধ করে নিয়েছি, রুটি বেলে নিচ্ছি। আজকে হাঁসের মাংস খাবে নাকি সবাই রুটি দিয়ে, তো সেই জন্যই এই কষ্ট করা। আর রুটি বেলা এত সহজ নয়, অনেক বেশি কষ্ট হয়, অনেক সময় লাগে। ওদেরকে ঘুম পাড়িয়েছি, ওরা চলে আসছে পিড়পিড় করে, মানে পিঁপড়ার মতো করে শাড়ি বেঁধে। আমি কই শাড়ি পরছি? কঠিন চাকরি করতেছি আব্বু। বসে আছে এই কড়াইতে রসাবো কষাবো, সে অপেক্ষায় যে বসে আছে, অঙ্ক করতে বলি করবে না। কাব্য, রুটি বানানো শেষ, এখন আজান হয়েছে আসরের, নামাজ পড়ে এসে রান্না বসাবো। এখন আজান হয়েছে আসরের, নামাজ পড়ে এসে রান্না করবো। হ্যাঁ, আচ্ছা মাংস রান্না করবো মাটির চুলায় বসিয়ে কষিয়ে। আর এই তো রুটি বানানো আমার শেষ। এই রুটি বানানো শেষ হইলে যে কি আনন্দ লাগে, মানে সে আনন্দে আর ধরে না। সে আনন্দে আর ধরে না। এখন বানানো শেষ, তো অজু করে এসে নামাজ পড়ে রান্নাটা বসাবো, হয়ে যাবে, মাগরিব হইতেই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ শেষ তো, উঠে করে এসে আবার রান্না করবো। রান্না শেষ। ছোট করে কি বাবা, দাও দাও। আমি হাত পুড়ে দিলাম কেন? এই তো এই যে আগুন জ্বলতেছে, তাই যাও এটা বাইরে যাও না, বাইরে যাবো। হ্যাঁ মা, পিকনিক করার মতো মাটির চুলায় রান্না। জি বাবা, তোমার হাতের রান্না পছন্দ? হ্যাঁ, আমার হাতের রান্না তো পছন্দ হবে, আমি মা চাই। মাম্মি, হ্যাঁ মাম, ফোর দিয়ে দিছো তুমি, মাছে দাও নাই। সবই দিছি গো। ফ্রেন্ডস, এই তো আমার হাঁসের মাংস রান্না করা হয়েছে, এখন ঘরে নিয়ে আসছি। এদিকে রুটি বানানো হচ্ছে, এই তো। ওর মা ওর মা। তো ফ্রেন্ডস,
রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এগুলো সব গোছাতে হবে। এগুলো এরকম ছিল না এলোমেলো, দুপুরবেলা সব গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি ওদিকে রান্না করেছি, কাব্য মাসবিলকে বলেছি খেলা করো, তোরা ইচ্ছা মতো খেলা করেছে। আগে দেখাই তোমাদের, পরে ঠিক করি। দেখো এই রুমের এই অবস্থা। দেখো এখানে একটা ব্যাগ, গাড়িগুলো এখানে রেখেছে, এগুলো সব গোছাবো। এখন বাজে রাত 10টা। কাব্য মাসবিলকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আগামীকাল আবার স্কুল আছে তো, এজন্য একটু ঘুমাক। আমার হাজবেন্ড গেছে আবার শরিয়াতপুর। আমার বড় ভাসুর আসবে, ফোন করেছে তাকে আনতে যাওয়ার জন্য। পরে ওনাকে আনতে গেছে। আর আমি এতক্ষণে ওদেরকে একটু ব্রাশ করালাম, হাত মুখ ধোয়ালাম, মানে যেটা করতে হয় বাচ্চাদের। তারপরে নিয়ে একটু পাশে শুয়েছি, ওরা ঘুম পড়েছে। আমার 2 চোখ ভরা ঘুম, কিন্তু এগুলো সব ঠিক না করলে সকালে সময় পাওয়া যাবে না। এজন্য সব ঠিক করে রেখে নামাজ পড়ব, তারপরে তোমাদের জন্য এডিটিং করব আগামীকালের ভিডিও। আজ তো ভিডিও দিতে পারিনি, ভিডিও করা ছিল, এডিটিং করতে সময় পাইনি, এজন্য দিতে পারলাম না। তো যাই হোক, আগামীকাল দিতে হবে, এই আর কি। আর চলো, কাব্য মাসবিল ঘুমাচ্ছে, দেখো। এই পাশে আমাদের গুচ্ছ গ্রাম, ওখানে বিয়ে, তাই মাইকের শব্দ। এখনো নামাজ পড়িনি, নামাজ পড়ব। আগে এগুলো না গোছানো পর্যন্ত কোনো শান্তি নেই আমার, এখন গোছাতে হবে। কারণ সকালবেলা জানো তো এত দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আর সময় পাই না। আমার চোখের পাতা কালো হয়ে গেছে, আমার অনেক ঘুম আসতেছে এখন, তবু করার নেই। এগুলো গুছাবো, নামাজ পড়বো, তারপরে ঘুমাবো।